বহু বছর আগে 1998 সালে দিনাজপুরে আমাদের নতুন মন্দির হচ্ছে আমাদের আশ্রমে। সেই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ভারতবর্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। তখন আমি ভারতে ছিলাম। আমাকে বলেছিলেন যে আপনি আসবেন। তখন অক্ষরানন্দজি বেঁচে আছেন, তিনি আমাকে এই আমন্ত্রণটি জানিয়েছিলেন যে আপনি তো আসবেনই, আপনার সঙ্গে দুজনকে নিয়ে আসবেন। দুজনের নামও বলে দিলেন। একজন হচ্ছেন অধ্যাপক হোসেনুর রহমান, মুসলিম একজন চিন্তাবিদ ও ইতিহাসবিদ। আরেকজন হচ্ছেন বিখ্যাত বিবেকানন্দ গবেষক, তার নামও আশা করি আপনারা অনেকেই জানেন, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। তো এই দুজনকে নিয়ে আমি দিনাজপুরে এসেছিলাম 1998 সালে। দিনাজপুরে যখন সভা হলো, সেই সভায় একদিন ছিল ধর্ম সম্মেলন, মানে বিভিন্ন ধর্মের মানুষ বক্তা সেখানে বক্তৃতা দিচ্ছে। আমাকে বললেন আপনাকে হিন্দু ধর্মের কথা বলতে। ঠিক আছে, বলবো। হোসেনুর রহমানকে বললেন আপনি ইসলাম ধর্মের কথা বলবেন। হ্যাঁ, বলবো। তো সেই হোসেনুর রহমান ইসলাম ধর্মের কথা বলছেন, আমি হিন্দু ধর্মের কথা বলছি। এই ঢাকার একজন ফাদার, তিনি খ্রিস্টান ধর্মের কথা বলছেন। রংপুরের একজন বৌদ্ধ সন্ন্যাসী, তিনি বৌদ্ধ ধর্মের কথা বলছেন। এরকম বিভিন্ন ধর্মের প্রতিনিধি সেখানে ছিলেন। সবচেয়ে যার বক্তৃতাটা সবারই হৃদয়কে স্পর্শ করেছিল, এটা হচ্ছে হোসেনুর রহমানের বক্তৃতা। তিনি মুসলিম ধর্মের লোক, তিনি ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠেছেন। তার পরনে ধুতি এবং পাঞ্জাবি। কোনো মুসলমান কি ধুতি পরেন? পরেন। পাঞ্জাবি হয়তো পরেন, কিন্তু নিচে প্যান্ট পরেন একটা। কিন্তু উনি একদম ধুতি এবং পাঞ্জাবি এই পোশাকে, মানে হিন্দুর পোশাকেই তিনি মঞ্চে উঠেছেন। এটা একটা চমক। বক্তৃতা করছেন এবং সেই বক্তৃতার মধ্যে, আমি এখানে বক্তৃতায় আগে বলে গেছি, তিনি বলছেন দেখুন, আমি আপনাদেরকে বলবো যে একটা দিন পৃথিবীতে আসবে, সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়, তখন পৃথিবীতে কোনো সাম্প্রদায়িক ধর্ম আর থাকবে না। মানে বিভিন্ন সম্প্রদায়ের ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরকম কোনো সাম্প্রদায়িক ধর্ম থাকবে না। বলতে বলতে তিনি ওটাকে এক্সপ্যান্ড করছেন, বলছে হিন্দুদেরকে বলছি আপনাদের হিন্দু ধর্ম থাকবে না। আমাদের তো কিছু যায় আসে না, আমরা তো একদম সবাই কি হ্যাঁ যা খুশি বলেন, আমরা শুনে যাচ্ছি। আমাদের কিছু গায়েও লাগে না, মাথাতেও লাগে না। বৌদ্ধদেরকে বলছি আপনাদের বৌদ্ধ ধর্ম থাকবে না। খ্রিস্টান ধর্মের লোকদেরকে বলছি আপনাদের খ্রিস্টান ধর্ম থাকবে না। সব যাবে, কোনো সাম্প্রদায়িক ধর্ম তখন আর ভবিষ্যতে থাকবে না। আমাদের যে হিন্দু ধর্ম থাকবে না বললেন, আমাদের কারোরই গায়ে লাগলো না, আমাদের সব সহ্য করতে প্রস্তুত। আমাদের খুব উদারতা আছে, খুব সহনশীলতা আছে। কিন্তু ইসলাম, ওদের যদি বলেন আপনাদের ইসলাম ধর্ম থাকবে না, তাহলে কিন্তু তক্ষুনি একটা রক্তারক্তিকাণ্ড হয়ে যাবে। তো উনি নিজে মুসলমান ধর্মের লোক হয়েও তিনি বললেন, মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনাদের মুসলমান ধর্মটিও থাকবে না। এখন যখন এই কথাটা বলেছেন, তখন তো সব মানুষ নড়ে চড়ে বসেছে। তা ওখানে প্রায় 60% শ্রোতা হচ্ছে মুসলিম, দিনাজপুরের কথা বলছি। নড়ে চড়ে বসেছে, কিন্তু কোনো রিয়াকশন নেই। হ্যাঁ, নড়ে চড়ে বসেছে ঠিকই, কিন্তু প্রতিক্রিয়া কিছু নেই। এই যেই বলেছে হিন্দু ধর্মের ধর্ম থাকবে না, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্ম থাকবে না, খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্ম থাকবে না, তখন আমার পাশে বসেছিলেন তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীকালে তিনি আমাদের মঠের প্রেসিডেন্ট মহারাজ হয়েছেন, স্বামী গহনানন্দজি। হয়তো এখানেও তার দীক্ষিত সন্তান কেউ থাকতে পারেন। উনি আমার পাশেই বসেছেন, উনি ছিলেন সভাপতি। আমার পাশেই, ওর পাশেই আমার সিটটা ছিল। উনি আমার এই জামাটা ধরে এরকম করে টান দিচ্ছেন, সকলের অলক্ষ্যে, কেউ দেখতে পাচ্ছে না, কারণ একটু চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন আর কি, এরপরে কী হবে, কী হবে, কী হয়, কী হয়, এরকম করে আমার জামাটা ধরে টান দিয়েছেন।
লোকে দেখতে পাইনি, আমি তো টান বুঝতে পেরেছি। মানে উনি ভাবছেন যে কি বলবে এখন, কি হবে, তার প্রতিক্রিয়া কি হবে। এরপর আরেকটি মারাত্মক কথা বললেন হোসেনুর রহমান, যে কোনো সাম্প্রদায়িক ধর্ম থাকবে না আগামী দিনের পৃথিবীতে। আগামী দিনের মানুষ কোনো সম্প্রদায়কে আর মান্যতা দেবে না। তারপরে বললেন, যেমন সাম্প্রদায়িক ধর্ম থাকবে না, তেমনি সাম্প্রদায়িক ধর্মের যে মূল গ্রন্থ যেগুলি, শাস্ত্র গ্রন্থ যেগুলি, ধর্মগ্রন্থ যেগুলি, সেগুলিও থাকবে না। উনি বললেন, হিন্দুদের বেদ থাকবে না, আমাদের কিছুই যায় আসে না, যে যা খুশি বলে যায়, আমরা মাথা নিচু করে সব শুনি, কিছু বলি না, প্রতিক্রিয়াও দেখায় না। বেদ থাকবে না, আমরা চুপচাপ নিষ্ক্রিয় নিরাকারের মতো বসে আছি। বৌদ্ধদের ত্রিপিটক, ওদের প্রধান ধর্মগ্রন্থ, ওটিও থাকবে না। খ্রিস্টানদের বাইবেল, ওরাও তো মাইল্ড, ঝগড়াঝাটি করে না, খ্রিস্টানদের বাইবেল থাকবে না। এগুলো তো ঠিক আছে, এরপরে আমরা জানছি এরপরে কি বলবে। বলে মুসলমানদের বলছি আপনাদের কোরআনও থাকবে না। এবার আমরা ভাবছি এইবারে রে করে বোধহয় উঠে যে বেরিয়ে আসবে ঢাল তরোয়াল বন্দুক নিয়ে। তারা ওই মুসলমানই বলছে আপনাদের কোরআনও থাকবে না। তো আবার উনি আমার জামা ধরে টান দিয়েছেন। আমাদের প্রেসিডেন্ট সভার স্বামী গহনানন্দজি মহারাজ, আমাদেরও তখন ভাইস প্রেসিডেন্ট, পরে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো আমি আর কি করব, টান দিলে তো আমি কিছু করতে পারবি না। আমিও তো চিন্তিত হয়ে পড়ছি যে কী হয়, এখন প্রতিক্রিয়াটা কি হয়। উনি কিন্তু বলে যাচ্ছেন। আমি একটু উঠে গিয়ে যখন এই কোরআনটা বলে যাচ্ছেন, আমি হোসেনুর রহমান, আমার সঙ্গে খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল, জামাটা ধরে একটু টান দিয়েছি। উনি যখন বক্তৃতা করছেন, আমি সকলের অলক্ষ্যে একটু টান দিয়েছি, মানে ওকে এইসব কথাগুলো বেশি না বলতে বলছে। উনি পাত্তাই দিলেন না, উনি বলেই যাচ্ছে। তবে যখন বক্তৃতা ওর শেষ হলো, তখন বলছেন, আপনি আমার জামা ধরে টান দিলেন কেন? আমি তো বলতে পারছি না কেন টান দিলাম। তো আমি বলছিলাম, এইসব কথা বলে আপনি টান দিলেন, ভয় পেয়েছেন? ভয় আমি পাইনি, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ নিজেই খুব চিন্তিত হয়ে পড়েছেন যে কী প্রতিক্রিয়া হয়। কিন্তু দেখুন, আমি তো সেখানে ছিলাম, কয়েক হাজার মানুষ সেখানে সমবেত, একটা টু শব্দ হল না। বলে না, পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। সবাই নীরব হয়ে তার কথা শুনছেন, সবাই আনন্দ পাচ্ছেন, ভালো লাগছে ওদের। তাই উনি বললেন, আচ্ছা কিন্তু এমন দিন কি কখনো আসবে, উনিই বলছেন বক্তৃতায়, যে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না? তা তো হতে পারে না। পৃথিবীতে ধর্ম থাকবেই, কিন্তু কোন ধর্ম থাকবে? উনি বললেন, একটি ধর্ম থাকবে তখন পৃথিবীতে, সেটি হবে আগামী দিনের পৃথিবীর ধর্ম। বেশ সাসপেন্স দিয়ে দিয়ে বলছেন, কোন ধর্ম থাকবে তখন? না, ধর্মগ্রন্থ তাহলে কি থাকবে? যদি ধর্ম না থাকে তাহলে ধর্মগ্রন্থ থাকবে না? আর ধর্মগ্রন্থ থাকবে না? বলছে না, তখন একটা ধর্ম থাকবে। উনি বললেন, সেই ধর্মের নাম বেদান্ত, এবং সেই ধর্মগ্রন্থটি হচ্ছে, হোসেনুর রহমান বলছেন, আমি বলছি, ভুল করে ভাববেন না, আমি বলছি। উনি বলছেন, এই পৃথিবীর আগামী দিনের ধর্মগ্রন্থ হবে রামকৃষ্ণ কথামৃত। বিখ্যাত ইতিহাসের অধ্যাপক হোসেনুর রহমান কথা বললেন। এটা আমি আগেও আপনাদের কাছে বলেছি। দেখুন, সবাই চুপ করে শুনল এই কথাটা। মানে সত্য যেখানে সত্য, সেখানে সেই সত্যকে সবাই নতমস্তকে স্বীকার করেন। তাই যেটি উনি বললেন সেটি সত্যের কথা বলেছেন। সত্যি তো, একদিন তো ধর্ম সম্প্রদায় বলে কিছু থাকবে না, তারপরে ধর্মগ্রন্থও থাকবে না। তখন বলছেন যে ধর্মগ্রন্থটি থাকবে তার নাম রামকৃষ্ণ কথামৃত, আর যে ধর্মটি থাকবে তার নাম বেদান্ত। তিনি বললেন, সবাই কিন্তু এটাকে মেনে দিলেন, কোনো প্রতিবাদ করেননি, কেউ কোনো প্রতিবাদ করেন। আমরা কিন্তু চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম, আমাদের
সহাধ্যক্ষ মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছিলেন যে কী হয় কী হয়। ঈশ্বরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি, সবাই মেনে নিলেন। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই মানুষ যার কথায় এই গ্রন্থটির মধ্যে ধরা আছে, রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। নজরুল ইসলাম আপনাদের জাতীয় কবি বাংলাদেশে, তার একটি বিখ্যাত গান আছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। সে গানের মধ্যে নজরুল বলছেন, তব কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ ও গীতা। নজরুল বলছেন, বাংলাদেশের জাতীয় কবি, আমাদেরও খুব প্রিয় কবি, ওই বাংলারও খুব প্রিয় কবি। তব কথামৃত মানে রামকৃষ্ণ কথামৃত, তব কথামৃত কলির নববেদ, এই যুগের নতুন বেদ হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। একাধারে রামায়ণ ও গীতা, একদনে রামের কথা আছে ওর মধ্যে, কথামৃতের মধ্যে, আবার কৃষ্ণের কথাও আছে, প্রচুর কৃষ্ণের কথা আছে, গীতার কথাও আছে। একাধারে রামায়ণ ও গীতা নজরুল লিখেছেন। এখন নজরুল যখন লিখলেন, কেউ তো প্রতিবাদ করেনি, তখন তো বাংলাদেশ হয়নি, অবিভক্ত ভারতবর্ষ, তখন তো কেউ নজরুলের বিরোধিতা করেননি, প্রতিবাদ করেননি। এটা সত্য, এই সত্যকে তিনি উচ্চারণ করেছিলেন নজরুল তার লেখনীর মাধ্যমে। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণের কথা বললাম, শ্রীরামকৃষ্ণের কথার প্রসঙ্গে অনেক কথা বললাম, কিন্তু কথামৃতের কথা আজকে হলো না। হয়তো আবার পরের দিনে যখন আমাদের আলোচনা হবে, তখন হয়তো কথামৃতের মধ্যে আবার একটু যাবার চেষ্টা করব বলতে পারি, কারণ কোথায় যাব কী করবো তা আমি নিজেই জানি না, কারণ আমার তো নিজেরই কোনো কন্ট্রোল নেই। ওটা তাঁরই ইচ্ছে, তার উপরেই ছেড়ে দিচ্ছি, তিনি ঠিক করবেন। তাই তব কথামৃত কলির নববেদ, নজরুল ইসলাম লিখেছেন, একাধারে রামায়ণ ও গীতা। আপনারা সবাই ভালো থাকুন, আবার পরের শুক্রবার, আচ্ছা আগামী